নমস্কার, আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। আজকের পর্বে আমি আপনাদের শোনাতে চলেছি শ্মশানের মালা পরে শুটিং করেছিলেন মহানায়ক উত্তম কুমার। হারানো সুরের অজানা গল্প। ভাবতে পারেন, বাংলা সিনেমার মহানায়ক, যাকে এক ঝলক দেখার জন্য হাজার মানুষ অপেক্ষা করত ঘন্টার পর ঘন্টা, সেই উত্তম কুমারকেই একদিন শ্মশান থেকে আনা মালা পরে শুটিং করতে হয়েছিল। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এই এক বাস্তব ঘটনা। 5-এর দশকের টালিগঞ্জ স্টুডিও পাড়ার এক অদ্ভুত রাতের গল্প, যেখানে ছিলেন সুচিত্রা সেন, পরিচালক অজয় কর, আর সৃষ্টি হয়েছিল বাংলা সিনেমার ইতিহাস। আপনারা দেখছেন করকা কুর্চি ইন্ডিয়া, যেখানে হারিয়ে যাওয়া ইতিহাস, সিনেমার অজানা গল্প আর বাঙালির নস্টালজিয়া ফিরে আসে শব্দে ও স্মৃতিতে। সময়টা 1956 সাল। আজকের মতো আলো ঝলমলে টালিগঞ্জ তখন ছিল না। চারিদিকে বিশাল গাছ, ফাঁকা রাস্তা, সন্ধ্যা নামলেই কুয়াশার মতো নেমে আসত নিস্তব্ধতা। সেই সময় শুটিং চলছিল বাংলা সিনেমার কালোজয়ী ছবি হারানো সুর। নায়ক নায়িকা, বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় জুটি উত্তম কুমার এবং সুচিত্রা সেন। সেদিন শুট হচ্ছিল বিখ্যাত গান শুধু একবার বলো। স্টুডিও জুড়ে ব্যস্ততা, ক্যামেরা তৈরি, আলো তৈরি, শিল্পীরা প্রস্তুত। ঠিক তখনই ধরা পড়ল ভয়ঙ্কর এক ভুল। গানের দৃশ্যে দরকার 2টো ফুলের মালা, কিন্তু সেটের আছে মাত্র একটি। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত নামছে। টালিগঞ্জে তখন দোকানপাট প্রায় সব বন্ধ। ফুলের দোকান তো দূরের কথা, একটা বাজারের দোকানও খোলা নেই। পরিচালক অজয় করের মাথায় তখন হাত, কারণ পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। যদি শুধু সুচিত্রা সেনের গলায় মালা দেওয়া হয়, তাহলে মহানায়ক মন খারাপ করতে পারেন। আবার যদি শুধু উত্তম কুমারের গলায় মালা দেওয়া হয়, তাহলে রেগে যেতে পারেন সুচিত্রা সেন। শুটিং বন্ধ হবার জোগাড়। শেষমেশ একজনকে পাঠানো হলো মালা জোগাড় করতে। অনেকক্ষণ পর মালা এলো। তারপর সুন্দরভাবেই শেষ হলো সেই বিখ্যাত গানের শুটিং। কিন্তু আসল গল্পটা তখনও কেউ জানতো না। বহু বছর পরে পরিচালক অজয় কর নাকি আক্ষেপ করে বলেছিলেন, আজও উত্তমকে জানাতে পারিনি সেদিনের মালাটা কেওড়াতলা শ্মশান থেকে আনা হয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুটিং বাঁচাতে শেষ পর্যন্ত শ্মশান থেকেই এনে দেওয়া হয়েছিল সেই মালা। আর সেই মালা পরেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। ভাবুন তো, যে দৃশ্য আজও বাঙালির হৃদয়ে অমর, তার পিছনে লুকিয়েছিল এমন এক অদ্ভুত শিহরণ জাগানো ঘটনা। এটাই ছিল বাংলা সিনেমার স্বর্ণযুগ। অভাব ছিল, সমস্যা ছিল, কিন্তু ছিল অসম্ভব নিষ্ঠা।
তাই হয়তো আজও উত্তম কুমার আর সুচিত্রা সেন শুধু অভিনেতা নন, তারা বাঙালির আবেগ। এমনই আরও হারিয়ে যাওয়া সিনেমার গল্প, অজানা ইতিহাস আর নস্টালজিয়ার সফরে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে করকা কুর্চি ইন্ডিয়া, কারণ গল্প এখনো অনেক বাকি আছে। ধন্যবাদ।